দেখুন, এমনটা তো নয় শুধুমাত্র ফিমেল মেম্বাররাই ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হয়, মেল মেম্বাররা হয় না। কিন্তু সত্যিটা হলো অনেক বাড়িতে ফিমেলরাও মেলদের ওপর অত্যাচার করে। মেন প্রশ্নটা হলো, একজন মেল হয়েও কি আপনারা ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্ট 2005 এর আন্ডারে ডোমেস্টিক ভায়োলেন্সের কেস করতে পারেন? উত্তরটা হলো না, কারণ এই আইনটা কোনো মেল মেম্বারকে ভিকটিম হিসেবে মানেই না। তাহলে অ্যাজ এ মেল মেম্বার আপনার উপরে কোনো অত্যাচার হলে আপনি কি করবেন? এই সিচুয়েশনে আপনারা কয়েকটা জিনিস করতে পারেন। প্রথমত, যদি আপনাকে অকারণে ধমকায় তাহলে আপনি সেটার রেকর্ডিং করে পুলিশ স্টেশনে গিয়ে ক্রিমিনাল ইন্টিমিডেশনের কমপ্লেন ফাইল করতে পারেন। দ্বিতীয়ত, যদি আপনাকে এক্সপোর্ট করা হচ্ছে, অর্থাৎ আপনাকে ভয় দেখিয়ে আপনার কাছ থেকে টাকা পয়সা আদায় করা হচ্ছে, তাহলে এর বিরুদ্ধে আপনি এক্সটর্শনের কমপ্লেন ফাইল করতে পারেন। তৃতীয়ত, যদি আপনার সাথে কোনো রকমের গালিগালাজ করছে, হিউমিলিয়েশন করছে, তাহলে সেই নুইসেন্সটা থামানোর জন্য আপনি সিভিল স্যুট করতে পারেন। এবার অনেকে এটা বলবেন যে অ্যাজ এ মেল কোর্টে কেস ফাইল করলে সেটার তো তাড়াতাড়ি কোনো রেজাল্টই পাওয়া যাবে না। তো হ্যাঁ, একটু তো সময় লাগবেই, কিন্তু যদি আপনার এগেনস্টে এই ব্যাপারে কোনো এফআইআর বা কমপ্লেন হয়, তো আপনি যে কমপ্লেনটা আগে ফাইল করেছেন সেটা আপনার ডিফেন্স হিসেবেও কাজ করবে। আর যদি সেটাকে আপনি প্রুভ করতে পারেন তাহলে আপনি রিলিফ পাবেন।